তোমাদের আগের ব্লগে জানিয়েছিলাম যে আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু ছোটোখাটো পিকনিক হতে চলেছে। আর পিকনিকের মেম্বার কারা জানো? ট্রেন থেকেই আলাপ হয়ে গেছিলো কিন্তু আমাদের একজন ফ্যামিলির সাথে। তো সেই ফ্যামিলির সঙ্গেই আজকে আমরা সবাই মিলে একসঙ্গে প্ল্যানিং করে এই পিকনিকের আয়োজন করা। সকালবেলা দিদিরা সবাই মিলে বাজার করে রান্না করতে দিয়ে এসেছিলো। আর আজকে দুপুরের মেনুতে আছে ভাত, গলদা চিংড়ি কষা, চিকেন কষা, স্যালাড। রান্নাটা ছিল অসাধারণ, মানে এখনো পর্যন্ত মুখে জাস্ট লেগে আছে। এখন আমরা সকলে মিলে বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে। ভুক লাগি ভুক লাগি ভুক লাগি ভুক লাগি ভুক লাগি जोरों की भूख लगी। দাঁড়াও খেয়ে নি পেটটা ভরে, তারপর সি বিচে গিয়ে দেখা হচ্ছে আবার। আমরা সবাই মিলে আবার বিচে, এখন আমরা উঠ চড়বো। এখানে দিদি রাম লেখার চেষ্টা করছে, তাড়াতাড়ি কর। আরে তোর র লিখতে লিখতেই জল এসে যাচ্ছে। হবে না, এখানে অনেক বেশি জল। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। ফাইনালি এইবার আমরা চলে এসেছি উট চড়তে। উঠতে গিয়ে তো আর এক কাণ্ড। আমি তো উঠে পড়েছি, কিন্তু যতবারই দিদি উঠতে যাচ্ছিল উট খালি সরে সরে যাচ্ছিল। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। চলো সমুদ্র টাটা, বাই বাই। চলো এবার যাচ্ছি মার্কেটে। তো এখন আমরা মার্কেটে এসে সবাই শপিং করতে ব্যস্ত। আর লাস্ট কিন্তু এই পুরীর ফেমাস গজা নিয়ে তো বাড়ি ফিরতেই হবে। হয়ে গেছে শপিং কমপ্লিট, চলে যাচ্ছি আমরা রুমে। হয়ে গেল পুরী ঘোরা কমপ্লিট। কাল মর্নিংয়ের ট্রেন আমাদের।